আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইরানে যদি কোনো লিডার নির্বাচিত করা হয় তাহলে সেটা বেশি দিন টিকবে না। আমেরিকার যে রাজনীতি, আমেরিকার যে রাজনীতি যে আমেরিকার যিনি প্রেসিডেন্ট তাদের যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা তারা দেখেন ভাই, মানে কোন পর্যায়ে তারা তাদের ক্ষমতাটাকে খাটায়। যে ইরানে একজন প্রেসিডেন্ট, একজন সর্বোচ্চ নেতাকে সিলেকশন করতে গেলে বা তাকে নির্বাচিত করতে গেলে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হবে, কারণ তাদের অনুমতি ছাড়া ওই দেশের লিডার বেশি দিন টিকবে না। আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি তিনি সর্বোচ্চ নেতা হিসেবে তিনি ইরানে নির্বাচিত হয়েছেন। এটা ভোটাভুটির মাধ্যমে ভোটাভুটির মাধ্যমে তাকে নির্বাচিত করা হয়েছে এবং তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন। ট্রাম্প এখানে আরেকটা কথা কি বলেছে শুনেন। ট্রাম্প বলছেন ভবিষ্যতে যেন যুক্তরাষ্ট্রকে আবারও ইরানের সঙ্গে নতুন কোনো সংঘাতে জড়াতে না হয়, সেটাই তিনি চান। আমি চাই না কাউকে 5 বছর পর ফিরে এসে আবার একই কাজ করতে হোক বা তাদের ইরানের হাতে পারমাণবিক অস্ত্র চলে যাক। চিন্তা করছেন, অর্থাৎ 5 বছর পরে আইসা যেন তিনি ইরানে আর কাউকে না দেখে, বা তিনি 5 বছর পরে ফিরে আইসা যাতে ইরানে এই জিনিসটা না দেখে যে ইরানের হাতে মানে পারমাণবিক বোমা চলে গেছে বা তারা বানাই ফেলাইছে, এই জিনিসটা যাতে তিনি না দেখেন। ভাই, আমার যেটা এখন মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এই সারা ওয়ার্ল্ডে যা করে, রাশিয়া কিন্তু তা কিছুই করে না, এবং চীন চীন তারাও কিন্তু এই কাজগুলি করে না। অন্যান্য ন্যাটো পাওয়ারের যে দেশগুলি আছে তারা ওইগুলো করে না। মার্কিনেরা মানে যুক্তরাষ্ট্র যা করে না। রাশিয়া কিন্তু এরকম ভাবে তারা তাদের পাওয়ারটা খাটায় না। চীন তারা তাদের ব্যবসা বাণিজ্য এটা সেটা নিয়ে তারা খুব ব্যস্ত। কারণ শুধু আমেরিকা শুধু এই যে ক্ষমতা, তাদের দেশের পাওয়ারটা অন্য দেশে খাটানো, এই জিনিসটা শুধু আমেরিকাই, মানে এই জিনিসটা বেশি করে, এই জিনিসটা শুধু আমেরিকাই করে। এখানে ইরানের কর্মকর্তারা কি বলেছে সেটা দেখেন। ইরানের কর্মকর্তারা ট্রাম্পের এই মন্তব্য প্রত্যাখ্যান করেছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, দেশের পরবর্তী নেতা নির্বাচিত করা শুধুমাত্র ইরানের জনগণের বিষয়। সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে বিদেশি হস্তক্ষেপ তিনি নাকচ করে দেন। এটাই সত্য যে আসলে একটা দেশের জনগণ তারাই তাদের ভাগ্য নির্ধারণটা একটা দেশের নেতার উপরে ছেড়ে দেন, এবং সেটা নির্ধারণ করেন একটা ভোটের মাধ্যমে। তো দর্শকবৃন্দ, যদি ভিডিওটা ভালো লাগে, যারা পেজে দেখবেন তারা একটু শেয়ার করবেন, ফলো দিবেন, আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।